আসসালামু আলাইকুম। নোমান মাসুম, সিডনি, অস্ট্রেলিয়া থেকে কথা বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং সমসাময়িক যে ধরনের দুর্নীতির তথ্য প্রমাণ পত্রিকা আকারে যেগুলো মানে একবার ডকুমেন্টেড আকারে প্রকাশ পেয়েছে, আমি সেইগুলোর দুই চারটা কথা বলবো। আপনারা জানেন যে বাংলাদেশের এই গতকালকের তথ্য মতে বাংলাদেশের 6,000 শিক্ষকের কোনো সার্টিফিকেট নেই। সম্পূর্ণ সার্টিফিকেটগুলো ভুয়া এবং সেগুলো কোনো অস্তিত্বহীন। তা আপনারা চিন্তা করে দেখেন যে 6,000 শিক্ষক যদি সার্টিফিকেটধারী না হয়ে সে যদি কোয়ালিফাই না করে শিক্ষকতা করে থাকে, তাহলে শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গায় তারা নিয়ে গেছে বা কোমলমতি এবং হায়ার এডুকেশনে কোন জায়গায় তারা সেখানে শিক্ষকতার আলোটা ছড়িয়ে দিতে পারছে। আপনারা সবাই জানেন ভারতীয় আগ্রাসন, রয়ের আগ্রাসন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে মাটিতে মিশিয়ে দিছে এবং একটা জাতি যদি শিক্ষায় উন্নত না হতে পারে তাহলে সেই জাতি কখনই উন্নত হতে পারবে না। ইন্ডিয়া যা করেছে, যা করেছে, এই আগ্রাসন, ভারতীয় আগ্রাসন আমার সামাজিক অবস্থা, আমার রাজনৈতিক অবস্থান, আমার অর্থনৈতিক অবস্থান, আমার ধর্মীয় অবস্থান, আমার দেশীয় যেই জাতীয়তাবোধ, আমার দেশের যে মূল্যবোধ, আমার সমস্ত সেক্টরগুলোকে ধ্বংস করে দিয়েছে, টোটালি ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেন যে কোভিডের পূর্ববর্তী এবং কোভিডের পরবর্তী সময়ে বিভিন্ন অজুহাতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে এবং সেখানে তার রেশ কী হলো যে অটো পাসের ব্যবস্থা করা হলো। শিক্ষার্থীরা পরীক্ষা অ্যাটেন্ড না করেও তারা সেখানে অটো পাস হয়ে গেল এবং আমি তার যার পরে দেখলাম যে একজন শিক্ষার্থী জিপিএ 5 পাওয়ার পরে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করছে, আপনি জিপিএ 5 পেয়েছেন, এটা ইংলিশে বলেন। তখন শিক্ষার্থী বলছে, আই এম জিপিএ 5। এখন আপনারাই বুঝেন যে শিক্ষা ব্যবস্থাকে কোন বাবার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং তারা শিক্ষার মানে লেখাপড়া কোনো কাছাকাছি তাদের যেতে হয় না, কারণ মোস্তদার সময় সরকার বিভিন্ন অজুহাতে, ফ্যাসিস্ট বিভিন্ন অজুহাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাগুলোকে বন্ধ রেখেছে এবং এমনও ঘটনা ঘটেছে যেখানে পরীক্ষা অ্যাটেন্ড না করেও সেখানে শিক্ষার্থীরা পাশ করেছে। আমার আমার পরিবারে আমার বড় আপু প্রাইমারি শিক্ষকতা জড়িত, আমার বড় দুলাভাই একটা হাই স্কুলের হেডমাস্টার এবং আমার ছোটো দুলাভাই আর একটা হাই স্কুলের, উনি সায়েন্সের টিচার। এবং আমার একজন আন্টি এসেছিলেন সিডনিতে, উনি ঢাকা বোর্ডে জব করে, ওনার হাজব্যান্ড একটা ব্যাংকে ইসলামপুর ব্রাঞ্চে আছেন। উনি আমাকে দায়িত্ব নিয়ে বলেছেন যে সরকারিভাবে বোর্ডের মাধ্যমে ডিরেক্ট নির্দেশনা ছিল কাউকে ফেল করানো যাবে না। তার মানে কি, ব্ল্যাঙ্ক খাতায় মার্কস দিতে হবে। তো আপনি যদি বলেন যে এইভাবে যদি ব্ল্যাঙ্ক খাতায় নাম্বার দেওয়া হয়, পাস করিয়ে দেওয়া হয়, তাহলে তো শিক্ষার্থীরা বলবে আই এম জিপিএ 5, ইজি এ সিম্পল। কিন্তু এই চক্রান্তের মূল হোতা হলো দীপুমণি। আমি চাঁদপুরের ছেলে, আমার বলতে খুব লজ্জা হচ্ছে যে দীপুমণির মতো অথর্ব একটা মানুষকে শিক্ষামন্ত্রীর জায়গায় দিয়ে এই আওয়ামী ফ্যাসিস্ট যা করতে চেয়েছিল তারা একদিক থেকে হাসিল হয়েছে, বাট আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করা হয়েছে। সে শুধু বাংলাদেশের সমস্ত জায়গায় শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করে নাই। আজকের তথ্যমতে, প্রথম আলো তথ্যমতে, দীপুমণি প্রতি বছর 100 কোটি টাকা ঘুষ নিত বিভিন্ন নোট গাইড কোম্পানির কাছ থেকে গিফট হিসাবে নিত। তো সে জানতো শিক্ষার্থীরা যদি স্কুল বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে, তারা নোট গাইডের প্রতি আসক্ত হবে, তারা সেগুলিতে পড়াশোনা করবে। যার জন্য দীপুমণি ওই পথে হাঁটছেন এবং তার জ্বলন্ত দৃষ্টান্ত কিছু কিছু। দীপুমণি শুধু বাংলাদেশের অন্যান্য জেলায় ধ্বংস করে না, দীপুমণি যেখানে জন্ম নিয়েছে, যেই আলো বাতাস দ্বারা দীপুমণি বেড়ে উঠেছে, সেই এলাকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে দীপুমণি তিলে তিলে ধ্বংস করেছে। আমি যেই স্কুলে লেখাপড়া করেছি, ফরকাবাদ উচ্চ বিদ্যালয়, সেখানে দীপুমণির এই শাসনকালে 4জন হাই স্কুলের টিচার চেঞ্জ হয়েছে। একজন চুক্তিভিত্তিক ছিলেন, তার কথা আমি নাই বললাম। বাকি যে 3জনকে উনি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলেন, একজনেরও সার্টিফিকেট সেখানে ছিল না। এবং তা হাইকোর্টের মাধ্যমে, এলাকা থাকে না যে আওয়ামী লীগের বিভিন্ন পাতি নেতা, উপনেতা, পাতি নেতা একজনের এগেনস্টে একজন কথা বলে, তখন যারা জানতো যে এই হেডমাস্টারগুলোর সার্টিফিকেট জাল, এরা সার্টিফিকেট নেয়, এগুলো ভুয়া সার্টিফিকেট, তখন তারা হাইকোর্টে রিট করার পরে, প্রমাণ হওয়ার পরে এই শিক্ষকদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল। দীপুমণির করাল ঘাসে আমার এলাকায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছিল। আমার এলাকায় আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়, সেই ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়েও ফরক্কাবাদ কলেজে, ডিগ্রি কলেজ, সেখানেও আরেকজন ভুয়া ডক্টরেটকে সেখানে নিয়োগ দিয়েছিলেন এবং তার দুর্নীতি শুধু কলেজ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, সে পুরা জেলায় দীপুমণি তাদেরকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করছে। পুরো কুমিল্লা শিক্ষা বোর্ডটাকে সে ওই নামধারী, তার নামটা আমি নাই বললাম, ওই নামধারী ডক্টরেট দিয়ে পুরো কুমিল্লা শিক্ষা বোর্ডটাকে উনি তছনছ করে দিয়েছিলেন। সেখানে কারোর পাস ফেল, শিক্ষক নিয়োগ, প্রশ্নপত্র ফাঁস, কার চাকরির বিভিন্ন তদবির, এইভাবে দীপুমণি এবং দীপুমণির ভাই মিলে কোটি কোটি টাকা চাঁদপুরের এই শিক্ষা ব্যবস্থা থেকে হাতিয়ে নিয়েছেন। এবং এখন কি হলো, দীপুমণি যে কতটা ঘৃণিত আমরা সেটা দেখলাম। এবং
এগুলোর অবশ্যই একদিন বিচার হবে। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমার বিশ্বাস ডক্টর ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি, একজন শিক্ষিত লোক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আবারও সে পুনর্জীবিত করবেন। এবং বর্তমানে তারই ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করেছি, আমি ব্যক্তিগতভাবে খবর নিয়ে দেখেছি, আমার যে স্কুলে শিক্ষকদের ব্যাপারে দুর্নীতি ছিল, কলেজে যে জায়গায় দুর্নীতি ছিল, সেখানে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। যারা যোগ্য থেকে যোগ্যতর তাদেরকে সেখানে নিয়ে আসা হয়েছে। এবং যারা বিভিন্ন সময়ে এই দীপুমনির বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত তাদেরকে টোটালি এখান থেকে ছেঁটে ফেলা হবে ইনশাল্লাহ। সেই প্রসেস চলতেছে। তো মোদ্দা কথা হলো যে এই ফ্যাসিস্ট বাংলাদেশের প্রতিটি সেক্টরকে যেভাবে ধ্বংস করার ষড়যন্ত্রে যেভাবে পায়তারা করেছিল, যেভাবে তাদের হীন মিশন তারা চালিয়েছিল, তারা এক অংশে সাকসেসফুল হয়েছিল। বাট একটা কথা মনে রাখতে হবে, দীপুমণিরা আসবে যাবে, কিন্তু আমার বাংলাদেশের জাতীয়তাবোধ, আমার বাংলাদেশের মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, এই মূল্যবোধ আমার বুকে, আমার মনে যতদিন থাকবে, দীপুমণিরা আসবে যাবে, কিন্তু এই মূল্যবোধ টিকে থাকলে বাংলাদেশ টিকে থাকবে হাজার হাজার বছর ধরে ইনশাল্লাহ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। ফ্যাসিস্টের ১৫ বছরের করাল গ্রাস থেকে ছাত্র জনতা ফ্যাসিস্টকে যেভাবে উৎখাত করেছিল, ইনশাল্লাহ আমি আশা রাখতেই পারি, যদি এই ফ্যাসিস্টকে আমরা তাড়াতে পারি, তাহলে এই দুর্নীতি এবং এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থাকে আমরা অবশ্যই ধ্বংস করতে পারবো। সেই দিন বেশি দূরে নয় ইনশাল্লাহ, ২-১ বছরের মধ্যে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের এলাকায় যে সমস্ত শিক্ষক মনে করেন যারা সার্টিফিকেট জালিয়াতি করে, ভুয়া সার্টিফিকেট দিয়ে যেভাবে চুক্তিভিত্তিক আওয়ামী লীগের লেজুরি ভিত্তিক করে লেসপেন্সারগিরি করে যারা চাকরি নিয়েছিল, তাদেরকে আপনি প্রশাসনের কাছে ধরিয়ে দেন। বিশেষ করে যে সমস্ত এলাকায় প্রভাবশালী যারা রয়েছেন, যেখানে প্রশাসক রয়েছেন, তাদেরকে আপনারা রিপোর্ট করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা অবশ্যই সেখান থেকে অপসারিত হবে। বাংলাদেশের শিক্ষার আবার সেই সুফল আসবে। বাংলাদেশের শিক্ষার যে একটা মান ছিল, গুণ ছিল, ইনশাল্লাহ আবার সেটা ফেরত আসবে বলে আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।